1,00,000 টাকা প্লাস মডিফিকেশন করছে। বলবে 4 মিটার এরর, যখন এটা 56 তখন পাশের ভিতরের 152 কি 53 ছিল তখন আচ্ছা, এই উপরে হেডটা ছাড়া সিলিন্ডারটা চেঞ্জ করা হয়েছে, ভিতরে পেস্টন কি চেঞ্জ করা হয়েছে। 15,000 এত বেশি? এ হলো রিফাত, বাইকটা হলো রিফাতের, আর ওর পেজের নাম হলো মিস্টার জট 4B। আর বাইকটা কিন্তু অনেক জট। তোমার এই বাইকটাতে টোটাল কত টাকা ইনভেস্ট করা হয়েছে কেনার পর থেকে? 1 লাখ প্লাস গেছে। 1,00,000 প্লাস মডিফিকেশনে শুধু? আচ্ছা, আসো এদিকে আসো। এখানে কী কী মডিফিকেশন করছে একটু যদি তুমি বলতা তাহলে ভালো হইতো। প্রথমে কোন দিক থেকে শুরু করবা? প্রথমে ফ্রন্ট থেকে শুরু করো। মানে হচ্ছে এফএনএম ফগ লাইট ফার্স্ট অফ অল, এটা কমন অরিজিনালটা, এটা প্রাইস কত নিছে? 3500 টাকা। 3500 টাকা। তারপর হচ্ছে S1 আরসিবি, তারপর আরসিবি হোস পাইপ, পিছনেও আরসিবি, আরসিবি ব্রেক পাম্প, আরসিবি ব্রেক পাম্প। আরসিবি সেটআপে কত গেছে? 16-17। আচ্ছা, 16-17। এদিক দিয়ে 20,000 হয়ে গেছে অলরেডি। তারপরে টায়ার মেবি চেঞ্জ করছো না? টায়ার সামনেরটা এমআরএফ, পিছনেরটা সামনের টায়ার কত নিছে? সামনেরটা নিচে 3800, আর পিছনেরটা নিচে 8700, 8,700। পিছনে 140, 70, 17। সামনে 108। পিছনটা টিমসুন, সামনেটা এমআরএফ। আচ্ছা, আবার এখানে দেখা যাচ্ছে বাইপাস লাগাইছো, রিম কালার কত নিছে ভাইয়া? রিম কালার 3000 টাকার মতো নিছে। আর তোমার বাইকটা তো মনে হয় ইয়ে ছিল, ব্লু কালার ছিল। ডকুমেন্ট তো চেঞ্জ করো নাই না? ডকুমেন্ট চেঞ্জ করব। এটাতে কত গেছে খরচ রঙে? এ টু জেড কালার মিলে 15000 টাকার মতো গেছে। কালারে 15,000? এত বেশি কিভাবে? এই কালারটা একটু দামি। কালারটা দামি। আচ্ছা, এই লুকিং গ্লাসগুলো কিন্তু ফিনিশিং করা হয় নাই, কালার পলিশ করা হবে। আচ্ছা, পলিশ করলে তখন আরেকটু ফুটবে। শাইনি করবে। আচ্ছা, আর এই লুকিং গ্লাস কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এগুলো বেশিরভাগ দেখা যায় যে স্পোর্টস বাইকে লাগানো থাকে। কমিউটার আসছে ও, এগুলো কত নিছে? 1800 টাকা পড়ছে। 1800 টাকা। কিন্তু স্পোর্টস বাইকেরগুলো দাম আর একটু কম। আচ্ছা, এখানে আবার আরসিবি E2 ক্লাস লাগাইছো না? গ্লাস লাগানো, গ্রিপ লাগানো। আচ্ছা, আর ভিতরে কি চেঞ্জ করছো? মেইন চেঞ্জ হচ্ছে এখানে রেসিং প্লাগ, রেসিং কয়েল। আচ্ছা, আর মেইন যে চেঞ্জটা ঠিক আছে, এটা সিলিন্ডারে কিছু কাজ করা হয়েছে। আচ্ছা, মূলত এটার সবচেয়ে বড় কাজ যেটা হলো এটার ইঞ্জিনে কাজ করা হয়েছে। সিলিন্ডারে কিছু কাজ করা হয়েছে, পুরো সিলিন্ডার ব্লকটা চেঞ্জ করা হয়েছে না? করা হয়েছে। আর এই উপরে হেডটা ছাড়া সিলিন্ডারটা চেঞ্জ করা হয়েছে, ভিতরে পেস্টন কি চেঞ্জ করা হয়েছে? বোর করা হয়েছে। আচ্ছা, এখন কত সিসি গাড়ি? 178, 178। টপ কত উঠে? 156, কিছুক্ষণ হয়তো 152 উঠেছিল, 152। মানে 156 উঠবে। তোমার থেকে ভিডিও আছে 156 উঠেছে? আচ্ছা, ঠিক আছে। তখন অনেকে বলবে 4 মিটার এরর, যখন এটা 56 তখন পাশের ভিতরের 152 কি 53 ছিল তখন আচ্ছা, ভিতরের ওদিকে ছিল। না বেশিরভাগ আমি জানি যে 4B মিটার ইরোর দেখায়, কিন্তু এটা এক্সাক্ট দেখা। পরে ইস্যুমারে এক্সস্ট ছিল, খুলে ফেলা। আচ্ছা, তোমার এখানে এক্সস্ট ছিল তো? হ্যাঁ, এক্সস্ট ছিল, খুলে ফেলা হয়েছে। তারপর এটা এক্সস্টটা চেঞ্জ করে ফেলো, ভালোটা লাগাও, ভালো ব্র্যান্ডেরটা লাগাও, তাহলে ভালো লাগবে। তো ফাইনালি, আচ্ছা এখানে আরেকটা চেঞ্জ দেখতেছি তো, সুইংগাম কভার লাগানো হয়েছে। GSX এর সুইং কভার না? এটা তো মেবি কাটাছিড়া করতে হয়েছে অনেক, সুইং কভারটা অনেক কাটাছিড়া করতে হয়েছে। এ হলো 4Bর অবস্থা, হ্যাঁ আর কি। বাকি আমি একটা রাইড দিয়ে দেখি। 4B থাকে 160 সিসি, বাট এটা বোর করার পরে এখন হয়েছে 178 সিসি, মানে ও 18 সিসি বাড়াইছে স্টক থেকে। আপনারা তো জানেন এই 4B রেডি পিক আপের ব্যাপারে। আর এখন তো রেডি পিক আপটা পুরো মাল হয়ে গেছে, মানে বলার বাইরে। থ্রোটল দিলে বাইকটা দৌড়াইতেছে। আর বাইকটা হলো 2020-এর মডেল। অলমোস্ট বাইকটা 20,521 কিলো রান করছে। রিফাত এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনছিল, কত টাকা দিয়ে কিনছিল এটা আমার মনে পড়তেছে না, বাট সে এই বাইকটার মধ্যে 1,00,000 টাকা প্লাস মডিফিকেশন করছে। ভাবা যায় 1,00,000 টাকা মডিফিকেশন একটা বাইকে? হ্যাঁ, দেখা যায় চিটাগাংয়ের মধ্যে আমার মনে হয় যে 4Bর মডিফিকেশনের মধ্যে এটাই এখন বর্তমানে সেরা। মানে আমাদের চট্টগ্রামে এক পিস একটা 4B বাইক বলা যাইতে পারে। ঢাকাতে আছে অ্যাভেলেবেল যে মডিফিকেশন যারা করে। আর সবচেয়ে এটা ব্রেকিংটা আমার থেকে বেশি ভালো লাগতেছে।